সো গত ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে একটা অ্যাসিনক্রোনাস থাঙ্ককে তৈরি করতে পারি সেটা দেখাইছি এবং এই ভিডিওতে সেটাকে কিভাবে আমরা অ্যাকশনে হ্যান্ডেল করব এ ব্যাপারে জানতে চাইতেছি। এবং এই ক্ষেত্রে আমরা এক্সট্রা রিডিউসার্স নামক আরেকটা প্রপার্টিকে স্লাইসের ভেতরে সেট করব, যেটা হবে একটা ফাংশন। এবং এই ফাংশনে আমরা অটোমেটিক্যালি বিল্ডার নামক একটা অবজেক্টকে পাওয়া যাব, যেই বিল্ডার অবজেক্টটা আমাদেরকে ওই অ্যাসিনক্রোনাস থাঙ্ককে হ্যান্ডেল করার উপায় দিবে। এবং এই অ্যাসিনক্রোনাস থাঙ্কের দিকে আমাদের প্রথমে একটু খেয়াল করতে হবে। আমরা জানি যে যখন আমরা কোনো অ্যাসিনক্রোনাস অপারেশন করতেছি সেটার তিনটা জিনিস হওয়ার পসিবিলিটি থাকে। একটা হচ্ছে তার পেন্ডিং স্টেট, আরেকটা হচ্ছে তার ফুলফিল স্টেট, এবং আরেকটা হচ্ছে তার এরর স্টেট অথবা রিজেক্টেড স্টেট। এবং আমরা জানি যে যখন আমরা একটা এপিআই থেকে ডাটা ফেচ করতেছি তখন সেটা আমাদেরকে একটা প্রমিসকে দেয়। এই ক্ষেত্রে অ্যাক্সিওস রেজাল্ট নামক একটা প্রমিসকে দিতেছে, যেটা রিজলভ হয়ে গেলে আমরা খুব সুন্দরভাবে ডাটা প্রপার্টি থেকে আমাদের ডাটাগুলোকে পাওয়া যেতে পারি। তো আমাদের এই থাঙ্কে কিন্তু একটা অ্যাকশন হওয়ার পসিবিলিটি নাই, আমাদের তিনটা আলাদা জিনিস হওয়ার পসিবিলিটি আছে। এবং এই বিল্ডার অবজেক্টটা আমাদেরকে সেই পসিবিলিটিকে হ্যান্ডেল করার উপায় দেয়। বিল্ডার অবজেক্ট আমাদেরকে অ্যাড কেস নামক একটা ফাংশন দেয়, যেটার ভেতরে আমরা এই তিনটা আলাদা আলাদা পসিবিলিটিকে হ্যান্ডেল করতে পারি। প্রথমত আমি এখানে বিল্ডার অবজেক্টটাকে নিয়ে নিব এবং তার ভেতর থেকে অ্যাড কেস নামক ফাংশনটাকে এখানে লিখে দিব এবং দেখতে পারবো আমার স্ক্রিন থেকে সবকিছু গায়েব হয়ে গেছে। এই অ্যাড কেসের ভেতরে অবশ্যই আমাদের সেই তিনটা আলাদা আলাদা পসিবিলিটিকে দিয়ে দিতে হবে। সো অ্যাড কেসের ভেতরে আমরা এখন কিভাবে আমাদের সেই থাঙ্ককে নিয়ে আসবো? আমাদের থাঙ্কের জন্য আমরা অ্যাকশন ডিক্লেয়ার করছিলাম কোনটা? ফেচ কার্ট আইটেমস অ্যাকশন। এবং আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে এখানে ফেচ কার্ট আইটেমসটা হবে আমাদের রিডিউসার্স অবজেক্টের ভেতরে যে অ্যাকশনগুলোকে তৈরি করছিলাম সেগুলার মতোই এটার ভেতরে ওই অ্যাকশনের সকল প্রয়োজনীয় ইনফরমেশনগুলো থাকবে। এবং এই বিল্ডার অবজেক্টের ভেতরে অ্যাড কেস অটোমেটিক্যালি সেগুলোর জন্য কিছু প্রপার্টিকে তৈরি করে রাখে। সো আমাদের তিনটা পসিবিলিটি হইতে পারে, তিনটা পসিবিলিটি আমাদের এই ফেচ কার্ট আইটেমস ভ্যারিয়েবলের জন্য সেট করা আছে অলরেডি, এবং আমরা এটাকে ব্যবহার করতে পারি এই সকল পসিবিলিটি গুলাকে হ্যান্ডেল করার জন্য। সো অ্যাড কেসের ভেতরে আমি একটা একটা করে পসিবিলিটিকে অ্যাড করব এবং সেই পসিবিলিটির জন্য একটা ফাংশনকে অ্যাড করতে পারি। যে ওই পসিবিলিটি যদি ফুলফিল হয় তাহলে কি হবে, যদি আমাদের রিকোয়েস্টটা ঠিকঠাক ভাবে ডাটা নিয়ে আসতে পারে তাহলে কি হবে, আর যদি এরর হয় তাহলে কি হবে। সো এই ক্ষেত্রে আমি এখানে ফেচ কার্ট আইটেমস অ্যাকশন নামটাকে এখানে দিলাম এবং সেটার ভেতর থেকে আমি পেন্ডিং স্টেটটাকে ডাইরেক্টলি নিয়ে আসতে পারি। এবং এই পেন্ডিং স্টেটের জন্য আমি একটা ফাংশনকে সেট করতে পারি, যে ফাংশনটা হবে আমাদের ডাটা পেন্ডিং স্টেটে থাকা অবস্থাতে আমরা কি করব সেটা বোঝানোর জন্য। অলরাইট, সো আমরা পেন্ডিং স্টেটটা নিয়ে খেলাধুলা করতেছি এবং এটা অটোমেটিক্যালি আমাদেরকে স্টেটটাকে পাঠায় দিবে। হয়তো আমি বলছিলাম না, এসিং থাংটা যখন আমরা কল করব তখন আমরা যাই রিটার্ন করি না কেন অথবা এই এসিনক্রোনাস ফাংশন থেকে যেটাই রিটার্ন হোক না কেন সেটা কোথায় যাবে? এই অ্যাকশনের ভেতরে। এবং এই অ্যাকশনটা কোথায় হ্যান্ডেল হইতেছে? এখন সেটা হ্যান্ডেল হইতেছে বিল্ডার ডট অ্যাড কেসের ভেতরে, এবং সেটা এখন চেক করবে যে পেন্ডিং স্টেটে আসি কি নাই। এবং যেহেতু পেন্ডিং স্টেটে আসি সেহেতু স্টেটটা আমি ডাইরেক্টলি পাওয়া যাব আমাদের অ্যাসিনক্রোনাস থাং থেকে, এবং আমি এখন পেন্ডিং স্টেটে থাকা অবস্থাতে কি করতে চাই সেটা দিয়ে দিতে পারি। সো পেন্ডিং স্টেটে থাকলে আমাদের অবশ্যই একটা লোডিং স্টেট থাকা উচিত এবং সাথে সাথে একটা এরর স্টেটও নিয়ে নেওয়া উচিত। সো আমি ইনিশিয়াল স্টেটের ভেতরে দুইটা এক্সট্রা স্টেটকে নিয়ে নিব। একটা হবে লোডিং স্টেট, যেটা শুরুতে ফলসে থাকা উচিত, এবং সাথে সাথে আমি একটা এরর স্টেটকে নিয়ে নিতে পারি। আমি এখানে লোডিং এর পর এলডিসি কোলন দেওয়া উচিত ছিল, অ্যান্ড দেন ফাইনালি একটা এরর স্টেটকে নিয়ে নিব, যেটাকে আমি আপাতত নাল রাখবো কারণ এটার ভেতরে আমাদের এরর ডাটা পাঠাইতে হবে। তো এই ক্ষেত্রে আমি একেবারে নিচে চলে আসব এবং আমাদের এই অ্যাড কেসের জন্য আমাদের স্টেট গুলাকে সেট করে দিতে পারি। সো স্টেট ডট লোডিং ইজ ইকুয়ালস টু আমি ট্রু করে দিব।
এবং স্টেট ডট আমি নিচে যাইনি, কেমনটা লাগে, স্টেট ডট এরর ইজ ইকুয়ালস টু আমি নাল ভ্যালুতেই রেখে দিলাম, কারণ আমরা কোনো এরর এই অবস্থাতে পাবো না। তো আমাদের পেন্ডিং স্টেটের কাজ শেষ। এন্ড এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, তো ভাই আমি কি এখন কমা কমা দিয়ে নিচে নিচে খালি বিল্ডার ডট অ্যাড কেসকে অ্যাড করবো? না, জিনিস আরো উইয়ার্ড হইতে যাইতেছে। যদি এই অ্যাড কেস ফাংশনটা কাজ শেষ করে তাহলে আমরা এটার সাথে মেথড চেইনিং করতে পারি। আমি এই জিনিসটাকে একদমই অপছন্দ করি, মেথড চেইনিং অথবা ক্লাস চেইনিং অথবা ফাংশন চেইনিং অথবা অবজেক্ট চেইনিং। আমি জাভাস্ক্রিপ্টের এই জিনিসটাকে প্রচন্ড পরিমাণে হেট করি এবং এই ফুল সিরিজে আমি চেইনিং জিনিসটাকে খুব এড়ায় যাওয়ার চেষ্টা করছি, কারণ খুবই মেসি হয় জিনিসটা। এবং সেটা প্রথমবার যদি কেউ দেখে কোডটা তাহলে খুব সম্ভবত কেউ বুঝবে না কি হইতেছে। এবং এই ক্ষেত্রে আনফরচুনেটলি অন্য কোনো মেথড রিডাক্স থেকে দেওয়া হয় না, আমাকে এখানে চেইনিং করতেই হবে। সো যদি পেন্ডিং স্টেটটা শেষ হয়ে যায় তাহলে আমাদের কাছে দুইটা আলাদা আলাদা অপশন থাকবে, একটা হচ্ছে ফুলফিলের জন্য এবং আরেকটা হচ্ছে রিজেক্টের জন্য। তো আমি এখানে আমাদের এই অ্যাড কেসের ঠিক শেষে একটা ডট দিয়ে আরেকবার অ্যাড কেস ফাংশনটাকে কল করতে পারি। আই ডোন্ট লাইক দিস অ্যাট অল, জাস্ট আমার পছন্দই হয় না এই জিনিসটা। এন্ড সাথে সাথে আমাদের রিজেক্টেড স্টেটের জন্য আমি ডট দিয়ে আরেকটা অ্যাড কেসকে অ্যাড করতে পারি এবং এই দুইটা ফাংশনের ভেতরে আমরা এখন আমাদের ফুলফিল এবং রিজেক্টেডটাকে হ্যান্ডেল করব। এন্ড এখন আমি চেক করতে পারি যে আমাদের এই ফেচ কার্ট আইটেমসের এসিঙ্ক অপারেশনটা ফুলফিলড হয়েছে কিনা। এটা করার জন্য আমরা অ্যাড কেস ফাংশনের ভেতরে সবার প্রথমে ফেচ কার্ট আইটেমস ডট ফুলফিলড প্রপার্টিটাকে দিয়ে দিতে পারি এবং তারপরে আমি এখানে একটা ফাংশনকে দিয়ে দিব যেটার ভেতরে আমি স্টেটটাকে পাবো এবং সাথে সাথে যদি ফুলফিলড হয় তাহলে আমরা ডাটাটাকেও রিটার্ন করতেছি এসিঙ্ক্রোনাস থাং থেকে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা ডাটাটাকেও পেলোড আকারে পাওয়া যাব। সো এই ক্ষেত্রে আমি অ্যাকশন নামক একটা অবজেক্টকে পাবো যেটা থেকে আমি পেলোডটাকে বের করে নিতে পারি এবং সেম জিনিসটা আমি শেষ এড কেসের জন্য করতে পারি। সো এটার জন্য আমি চেক করব রিজেক্টেড হয়েছে কিনা। সো ফেচ কার্ড আইটেম ডট রিজেক্টেড যদি হয়ে থাকে তাহলে কি হবে, কমা দিয়ে আমি নিচে একটা ফাংশন দিব যেটার ভেতর আমি স্টেট এবং অ্যাকশনটাকে দিয়ে দিতে পারি। সো অ্যাকশনটাকে দিয়ে দিলাম এবং এই অ্যাকশনের ভেতরে আমরা আমাদের রিজেক্টেড স্টেটে কি হবে সেটা হ্যান্ডেল করব। সো আমি ফুলফিলডের জন্য সিম্পলি আমাদের ডাটাটাকে সেট করে দিতে পারি। সো ডাটাটা সেট হইতেছে কোথায়, আমাদের ইনিশিয়াল স্টেটের আইটেমসের ভেতরে। কার্ড ডাটাটা এখন আপাতত সেট অবস্থাতে আছে, আমি এটাকে আপাতত কার্ড ডাটাতেই রাখবো কোনো ধরনের এরর সম্মুখীন হওয়ার আগে। সো এই ক্ষেত্রে আমি জাস্ট সিম্পলি আমাদের স্টেটের আইটেমসটাকে সেট করে দেব অ্যাকশন ডট পেলোডে। এন্ড সাথে সাথে যেহেতু আমাদের এই এসিঙ্ক্রোনাস অপারেশন ফুলফিলড হয়ে গেছে সেহেতু স্টেটটাকে এখন ফলস করে দিতে হবে, লোডিং স্টেটটাকে ফলস করে দিতে হবে। সো লোডিং স্টেটটাকে আমি এখানে ফলস করে দিব। সেম জিনিসটাই আমি এখন রিজেক্টেড স্টেটের জন্য করতে পারি। আমরা লোডিং স্টেটটাকে সবার প্রথমে ফলস করে দিব। সো স্টেট ডট লোডিং ইজ ইকুয়ালস টু ফলস এবং আমাদের এরর স্টেটটাকে এখন ফিক্স করতে হবে। সো এরর ইজ ইকুয়ালস টু আমরা পেলোডের মাধ্যমে এররটাকেও পাঠিয়ে দিতে পারতেছি, কারণ আমি এখানে যদি এরর পাই তাহলে রিটার্ন করতেছি একটা থাং কেপিআই থেকে রিজেক্ট উইথ ভ্যালু যেটার ভেতরে লেখা থাকবে সামথিং ওয়েন্ট রং এবং এই এররটাকে আমরা এখন আমাদের এরর স্টেটে সেট করে দিতে পারি। সো অ্যাকশন ডট পেলোড হবে আমাদের নতুন এরর স্টেট এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন জিনিসটা খুবই মেসি হয়ে গেছে অলরেডি। এন্ড আমি কন্ট্রোল এস চাপ দিলে দেখতে শুনতে একটু সুন্দর লাগতেছে, জাস্ট আমার এই চেইনিং জিনিসটা একদমই পছন্দ না। ইভেন যখন আমি ফেচ করি অ্যাক্সিওস দিয়ে তখনও আমি এই চেইনিংটাকে করতে পারি, ডট গেটের পর ডট দেন, তারপরে ডট দেন, তারপরে ডট ই, আরো অনেক জিনিস আছে ভাই। আই হেট দ্যাট, আমি ওই জিনিসটাকে খুবই অপছন্দ করি। আমার লজিক্যাল অ্যাপ্রোচ খুবই ভাল লাগে, কিন্তু এই ক্ষেত্রে অন্য কোনো উপায় নাই, তাই আমাদের চেইনিং করতে হইতেছে। জাস্ট এটাই মাথায় রাখবেন, যদি আপনারা এসিঙ্ক্রোনাস থাংকে তৈরি করেন তাহলে আমরা এই বিল্ডার ফাংশনের ভেতরে বিল্ডার অবজেক্ট থেকে 3টা অ্যাড কেসকে নিয়ে নিব। প্রথমটা হবে পেন্ডিং এর জন্য, পরেরটা হবে ফুলফিল্ডের জন্য এবং শেষেরটা হবে রিজেক্টেড এর জন্য। তারপর এই 3টা দিয়ে কমা দিয়ে আমি একটা
অ্যাকশন ফাংশনকে দিয়ে দিতে পারি, যেমনটা আমরা আমাদের রিডিউসারের অ্যাকশনের জন্য করছিলাম। এক্স্যাক্টলি সেম টু সেম, জাস্ট আমরা এই ফাংশনটাকেই এখন একটা অ্যাড কেস ফাংশনের ভেতরে কল করতেছি। এবং এটাও আরেকটা জিনিস যেটা আমার পছন্দ না জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, ফাংশনের ভেতরে অবজেক্টের ভেতরে ফাংশন, তার ভেতরে অবজেক্ট, এবং তার অবজেক্টের ভেতরে আরেকটা ফাংশন আছে যেটার ভেতরে আমি একটা কল ব্যাক ফাংশন পাঠাইতে পারি। এবং বুঝতেই পারতেছেন, লেট মি জাস্ট সি এখানে আসলে কি হইতেছে আমাদের স্লাইসের ক্ষেত্রে। ভেরি সরি, আমি অন্যদিকে চাইতেছি, বাট আমার এই জিনিসটা দেখতে হবে। আমরা একটা ফাংশনকে নিছি ক্রিয়েট স্লাইস নামে, যেটার ভেতরে একটা অবজেক্টকে দিছি, যেই অবজেক্টের ভেতরে একটা প্রপার্টি সেট করছি, এবং সেই প্রপার্টিটা হচ্ছে একটা অবজেক্ট, এবং সেই অবজেক্টের প্রপার্টি হচ্ছে একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা স্টেটকে আপডেট করতেছি। বুঝতেই পারতেছেন ব্যাপারটা। এন্ড আমরা এটা শুধুমাত্র রিডিউসার্সের জন্য। এখন যদি আমি এক্সট্রা রিডিউসার্সে যাই তাহলে দেখবো যে এটা কোনো অবজেক্ট না, এটা নিজে একটা ফাংশন যেটার ভেতরে আমরা একটা অবজেক্টকে পাইতেছি, যেই অবজেক্ট থেকে একটা ফাংশনকে নিতেছি যেটা একটা ফাংশনের মাধ্যমে স্টেটকে হ্যান্ডেল করতে পারে। আপনারা হয়তো বা ভিডিওতে পজটা দেখেন নাই, অথবা আমার এই লম্বা দীর্ঘশ্বাসটা দেখেন নাই, কারণ আই এম পেস্ট। আমি অন্য লেভেলের পিস্ট হয়ে যাই যখন আমি এইগুলা নিয়ে ভাবি যে হইতাছেটা কি, কেন আমি এমনে করতেছি ভাই, ওয়াই। আমরা এখানে আমাদের এসিনক্রোনাস থাঙ্কের জন্য সকল ধরনের পসিবিলিটিকে হ্যান্ডেল করে ফেলছি, এবং আমরা এই এসিনক্রোনাস থাঙ্কটাকে একটা অ্যাকশন আকারে ব্যবহার করতে পারি। এই কারণেই আমি গত ভিডিওতে এটাকে এক্সপোর্ট করে নিছিলাম। এবং যেহেতু আমরা সকল কিছুই ঠিকভাবে করছি আমার মনে হইতেছে, সেহেতু আমরা এখন একটু কার্ড কন্টেইনারে এটাকে কল করার চেষ্টা করব। তো আমি কম্পোনেন্টস এর ভেতরে কার্ড কন্টেইনারে চলে আসব, এবং এখানে এখন আমরা এই এসিনক্রোনাস থাঙ্কটাকে কল করার চেষ্টা করব এবং দেখব যে সবকিছু ঠিকঠাক যায় কিনা। সো এসিনক্রোনাস কোনো কিছুকে করার জন্য আমরা সাইড ইফেক্টকে ব্যবহার করব। সো ইউজ ইফেক্ট হুকটা এখানে নিয়ে আসতে হবে, এবং এই হুকের ভেতরে আমি খুব সিম্পলি একটা ফাংশনকে পাঠিয়ে দিতে পারি, এবং একটা ডিপেন্ডেন্সি আরে যেটা হবে পুরোপুরি এমটি। এন্ড আমরা সাইড ইফেক্ট আকারে ডিসপ্যাচ করে দিব আমাদের ফেচ কার্ড আইটেমস নামক অ্যাকশনটাকে, যেটা হচ্ছে একটা থাঙ্ক। এবং আমরা যদি একটু রিলোড করি তাহলে দেখতে পারবো সবকিছু গায়েব হয়ে গেছে, কারণ আমরা লোডিং এবং এরর স্টেটকে এখানে চেক করি নাই। তো অবশ্যই আমাদের সেটাও করে নেওয়া উচিত। সো আমি আমাদের স্টোর থেকে এটাকে রিস্ট্রাকচার করে নিতে পারি। সো লোডিং স্টেটটাকে নিয়ে নিব, সাথে সাথে এরর স্টেটটাকে নিয়ে নিব, এবং আমি এখানে একটু চেকিং করে নিতে পারি। সো ইফ লোডিং স্টেট যদি ট্রু হয় তাহলে আমি একটা ডিভ ট্যাগকে দিয়ে দিব এখানে রিটার্ন করে। সো একটা ডিভ ট্যাগ যেটার ভেতরে লেখা থাকবে লোডিং, আর কিছু না। এবং যদি একটা এরর স্টেট থেকে থাকে, সো একটা এরর স্টেটকে এখানে দিতে পারি, যে এরর স্টেটের ভেতরে আমি রিটার্ন করে দিব একটা ডিভ ট্যাগকে যেটার ভেতরে লেখা থাকবে সামথিং ওয়েন্ট রং। আপাতত এতটুকুই থাক। এবং আমি যদি একটু রিলোড করি তাহলেও দেখবো এটা চলে যায় নাই, তারপরেও যায় নাই। কি ইস্যু হইতে পারে? এখানে দেখাইতেছে ক্যানট রিড প্রপার্টি অফ আনডিফাইন্ড রিডিং ম্যাপ। কত নাম্বার লাইনে? ডাটা ডট ম্যাপ চালাইতে পারতেছে না। যেহেতু ডাটা ডট ম্যাপ চালাইতে পারতেছে না, তার মানে ডাটা এখানে আনডিফাইন্ড দেখাইতেছে। ডাটা ফেচিং এ কি কোনো এরর হয়েছে? তো আহেন ভাই একটু ডিবাগ যেহেতু করতেছি, আপনাকে লাগে একটু ডিবাগ করি, কি আর করার আছে লাইফে ডিবাগিং ছাড়া। আমি একটু রিডাক্সে যাব, এবং রিডাক্সে যায় স্টেট গুলাকে একটু চেক করার চেষ্টা করবো। একেবারে লাস্টের স্টেটে যদি একটু দেখি, আমি এখানে স্টেটে যাই, আগে দেখতে পারতেছি আইটেমস এমটি আছে, অবশ্যই থাকার কথা। যদি আইটেমস এমটি না থাকতো এমন তো কিছু তো হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তো এই ক্ষেত্রে আমি একটু অ্যাকশনে আসবো, এবং অ্যাকশনের জিনিসপাতি দেখতে পারবো। কিছু মেটা জিনিস আছে, রিকোয়েস্ট আইডি আছে, এবং রিকোয়েস্ট স্ট্যাটাসে যদি যাই তাহলে দেখতে পারবো এটা ফুলফিলড। তার মানে এপিআই থেকে কোনো সমস্যা হয় নাই। সমস্যাটা হয়েছে ডাটা পাঠানোর সময়। আমাদের অ্যাকশন দিয়ে যখন আমি ডাটা পাঠাইতেছিলাম তখন আসল ঝামেলাটা হয়েছে। সো আমি একটু আমাদের এসিনক্রোনাস ফাংশনে চেক করব। এসিঙ্ক ফাংশন, এসিঙ্ক কিওয়ার্ড দিছি, ট্রাই কনস্ট ইউআরএল নিছি, তারপরে রেজাল্ট দেখতে পারতেছি, এবং আমি পেয়ে গেছি সমস্যাটা কোথায় হয়েছে। সমস্যাটা হয়েছে আমি এখানে অ্যাওয়েট দিইনি। আপনি যখন এসিনক্রোনাস থাঙ্ককে তৈরি করবেন তখন আপনাকে এসিঙ্ক অ্যাওয়েটের জন্য কোনো ধরনের এরর দেখানো হবে না। নর্মালি
আপনি যদি এসিং দিয়ে অ্যাওয়েট না দেন অথবা অ্যাওয়েট দিয়ে এসিং না দেন, তাহলে আপনাকে একটা এরর মেসেজ ছুঁড়া মারা হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাকে কোনো এরর মেসেজ মুখ বরাবর ছুঁড়া মারা হয় নাই, অ্যান্ড আমি অ্যাওয়েট দেওয়ার সাথে সাথে সকল কিছু কাজ করতেছে দেখতে পারতেছি। অ্যান্ড এখন আমরা রিলাই করতে পারি যে ডাটা ঠিকঠাক ভাবে ফেচ হইতেছে। সো কার্ড ডাটাটাকে আমি এখান থেকে সরায় দিব এবং একটা এমটি অ্যারেতে সেট করে দিব। সেট করে দেওয়ার পর এখন জাস্ট দেখার চেষ্টা করব যে এপিআই থেকে ডাটা ঠিকঠাক ভাবে লোড হইতেছে কি না। আমি রিলোড করলাম। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে স্ক্রিনে দেখতে পারবেন লোডিং লেখাটা কিছুক্ষণের জন্য আছে, অ্যান্ড আমি সুন্দরভাবে এপিআই থেকে ডাটাটাকে লোড করতে পারতেছি। এবং এভাবেই আমরা রিডাক্সের মাধ্যমে এসিনক্রোনাস অপারেশনকে হ্যান্ডেল করতে পারি। অ্যান্ড এই ভিডিওর মাধ্যমেই আমাদের রিঅ্যাক্টের সিরিজ শেষ। ইটস বিন এ ভেরি লং জার্নি। এই বছরের অলমোস্ট 9 মাসের কাছাকাছি আমি এই সিরিজের পেছনে দিছি। আমি নিজে অনেক কিছু শিখছি, অনেক কিছু প্র্যাকটিস হয়ে গেছে, এবং আমি আশা করি যে আমি আপনাদেরকেও যথেষ্ট পরিমাণে আমার নলেজটাকে দিতে পারছি, রিঅ্যাক্টের নলেজটাকে, এবং আপনাদের কিছু জিনিসে হেল্প হয়েছে, কিছু জিনিস প্র্যাকটিস হয়েছে, এবং কিছু কিছু প্রজেক্ট আপনারা তৈরি করছেন। কমেন্টে কয়েকজন আমাকে বলছিলেন নেক্সট জেএস নিয়ে ভিডিও আপলোড করার জন্য, তারপর ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য। অনেকেই নেক্সট জেএস নিয়ে ইন্টারেস্ট দেখাইছেন। প্রথমত ভাই, আমি নেক্সট জেএস জীবনে শিখিনি, ইভেন দো নেক্সট জেএস রিঅ্যাক্টের উপরে বিল্ড করা, এবং আমার মনে হয় যে আমি যদি নেক্সট জেএস সিরিজ স্টার্ট করি তাহলে ওইটা আমি ভালোভাবেই করতে পারবো। অত বেশি ডিফারেন্ট কোনো কিছুই হবে না ওখানে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই 9 মাস ধরে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের রিঅ্যাক্ট এবং এই জাভাস্ক্রিপ্টের সাথে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছি ভাই। আমার আর একটা মোমেন্টের জন্য জাভাস্ক্রিপ্টের কোড দেখতে ভালাই লাগে না, এবং আমার বুকের ভেতর থেকে মনে হইতেছে একটা পাথর বের হয়ে আসছে যে ফাইনালি এই সিরিজটা শেষ হয়েছে। আমি জানি এই সিরিজের শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে আই উইল গো অন টু জ্যাঙ্গো আফটার দ্যাট, তারপরে আমি আপনাদের সাথে মিলে কিছু প্রজেক্ট করার চেষ্টা করব। কিন্তু এই ক্ষেত্রেও আমি সেটাকে একটু পোস্টপোন করতেছি ভাই, বিকজ আমি আর পারলাম না ভাই। অনেক দিন হয়ে গেছে আই হ্যাভ বিন উইথ দিস ওয়েব ডেভেলপমেন্ট থিং। আমি সচরাচর এত দিন ধরে কোডিং করি না শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে, অ্যান্ড আমার ফিল্ডও না ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আমি যতটুকু পারতাম, যতটুকু শিখছি, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এতগুলা ভিডিওতে, এবং আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে, এনজয় করছেন, এবং আপনারা রিঅ্যাক্টের ব্যাপারে জানতে পারছেন। এবং আমি ট্রাস্ট করি আপনাদেরকে, যদি আপনারা এতগুলা ভিডিও ফলো করে ভালোভাবে শিখে থাকেন তাহলে আপনারা এখন যে কোনো ফ্রেমওয়ার্কে হাত দিতে পারবেন। আমার সেখানে হাত দেওয়ার দরকার নাই। এবং যারা যারা আছেন নেক্সট জেএস এর উপরে সিরিজ বানাইতে বলতেছেন অথবা সামথিং লাইক দ্যাট, আপনাদের জন্য, আপনারাও যদি রিঅ্যাক্টের এই সিরিজটাকে ভালোভাবে ফলো করেন তাহলে আমার মনে হয় আপনারা নিজেরাই নেক্সট জেএসকে খুব তাড়াতাড়ি আয়ত্ত করে নিতে পারবেন। আমি এই সিরিজে অনেকগুলা প্রজেক্ট করানোর চেষ্টা করছি, আপনারা সেই সকল প্রজেক্টকে নেক্সট জেএস দিয়ে ইমপ্লিমেন্ট করা দেখতে পারেন। এবং নেক্সট জেএস ইজ অ্যান অ্যামেজিং টুল। আমি 1-2 বার ব্যবহার করছিলাম, বাট আমি কখনো ওভাবে শিখি নাই এবং সিরিজ বানানোর জন্য প্রিপেয়ার না। ওইটার জন্য আমার আলাদা প্রিপারেশন নিতে হবে। সো এই ক্ষেত্রে আমি সেটাকে থেকে একটু দূরে যাইতেছি, অ্যান্ড আই ওয়ান্ট টু গো ব্যাক টু মাই রুটস। আই ওয়ান্ট টু মেক ভিডিওস অন মেশিন লার্নিং। পাইথনে একটু কোড করতে ইচ্ছা করতেছে ভাই, অ্যান্ড মেশিন লার্নিং নিয়ে ঘাটাঘাটি করতে অনেক দিন ধরেই কিছু করি না মেশিন লার্নিং এর, অ্যান্ড ফাইনালি এখন করার সময় চলে আসছে। লাইফে কিছু একটা করতে হবে ভাই, আপনাদেরও কিছু একটা করতে হবে, আমারও কিছু একটা করতে হবে। জব নাই, টাকা নাই, বউ নাই, কি গ্রুপ। যাই হোক, লাইফ ইজ এ রেস, আমি সবসময় বলি। অ্যান্ড আপনাদের জন্য আমি এই সিরিজটা করছি বিকজ অ্যাগেন আমার অডিয়েন্স খুবই ছোট হইলেও আমি আপনাদেরকে বেস্ট জিনিসটা দিতে চাই, এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে রিঅ্যাক্টটা অন্তত শিখে রাখাটা জরুরি। এবং আমি জ্যাঙ্গোর উপরে আগে থেকেই একটা ছোটখাটো সিরিজ করছিলাম যেখানে আমি জ্যাঙ্গের খুঁটিনাটি জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলছিলাম, আপনারা সেটা দেখে নিতে পারেন আমার মনে হয়। এবং আমি ভেরি 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 ইম্পর্টেন্সের সাথে আপনাদেরকে বলতেছি যে ভাই, সিরিজটা যদি শেষ করে না থাকেন তাহলে শেষ করেন। ট্রাস্ট মি ব্রো, সোর্স আমি জানি না, কিন্তু ট্রাস্ট মি ব্রো, আপনারা যদি এই সিরিজটা শেষ পর্যন্ত শেষ করতে পারেন
তাহলে আপনার আর আমার দরকার পড়বে না, অন্তত ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। বাকিটুকু আপনারা নিজেরাই ফিগার আউট করে নিতে পারবেন। অ্যান্ড আই এম ভেরি সরি, হোল হার্টেডলি সরি, আই ক্যান নট ডু দিস এনিমোর ভাই, প্লিজ। আমার পক্ষে আর সম্ভব না, এই জাভাস্ক্রিপ্টের কোড ফলো করা আমার পক্ষে আর সম্ভব না ভাই। তো দিস ইজ দ্য ফাইনাল ভিডিও অফ দিস সিরিজ। আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগছে এবং আপনারা শিখতে পারছেন। যদি এই সিরিজটা ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড যে সকল প্রজেক্টের কথা আমি বলছিলাম, সেই সকল প্রজেক্টের উপরে আমি বর্তমানে ডকুমেন্টেশন করতেছি। তো সেই সকল ডকুমেন্টেশন আপনারা আমার ডিসকর্ড সার্ভারে খুব সুন্দরভাবে পাওয়া যেতে পারেন। এবং আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, যে জায়গায় বৈশা আমি হেল্প করার চেষ্টা করি বাকি সবাইদেরকে। ডিসকর্ড সার্ভারের অত বেশি পোলাপাইন নাই, আসলে অনেক বেশি পোলাপাইন আছে কিন্তু অ্যাক্টিভ কেউ নাই। কি আর করার আছে ভাই, জীবন চলতে থাকবে। আমি খুবই বোরিং একজন মানুষ। অ্যান্ড আশা করি আপনারা সেখান থেকে হেল্পফুল হইতে পারেন। কোনো ধরনের হেল্প লাগলে সেখানে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি একজন মজা করার মতো মানুষ, আমি সবসময় জোকসের উপরেই থাকি, জীবন জোকসের উপরে পার করে দিই, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনারা জয়েন করে যদি হালকা পাতলা মজ মাস্তি করতে চান, তাহলে আমি ওখানেও আছি, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমি এই কথাটা বলার জন্য প্রায় 1 বছরের মতো ওয়েট করতেছি। এই সিরিজটা ফলো করার জন্য সবাইকে ধন্যবাদ, এবং পরের ভিডিও থেকে আমরা মেশিন লার্নিং শেখার প্রিপারেশন নিতে পারি।